আমরা মূলত ডিজাইন যেটা করব সেটা হচ্ছে এই সিবি ডিজাইনটা করব, ঠিক আছে। আচ্ছা, এই ডিজাইনটাতে আমাদের যা যা করতে হবে, প্রথমে আমরা এমএস ওয়ার্ডে আসবো, আসার পরে একটা পেজ নেব। পেজটা অবশ্যই আমাদের A4 পেজ দিতে হবে। লেআউটে যাব, লেআউট থেকে সাইজ থেকে A4 সিলেক্ট করব, ঠিক আছে। এখন কি আছে, প্রথমে একটা ব্ল্যাক শেপ আছে, তাই না? আমরা প্রথমে তাহলে এই ব্ল্যাক শেপটা আমরা নেব। শেপ কই আছে, ইনসার্ট থেকে শেপ, তাই না? এই যে আমাদের রাউন্ড শেপ আছে, রেক্ট্যাঙ্গেল শেপ আছে, আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। সেম এইভাবে সোজা করে ধরে শেপটা নিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এখান থেকে ব্ল্যাক কালার দেবো। এখান থেকেও দিতে পারি অথবা এখান থেকেও দিতে পারি। আচ্ছা, তার একটা জিনিস দেখে দেই। এই যে কালারটা, এটার নাম হলো ফিল কালার। আর এটা চারপাশে একটা কালার থাকে, ওইটার নাম হলো শেপ আউটলাইন কালার আর কি, ঠিক আছে। এটা এই যে আউটলাইন, এখানে যে আপনি একটা আউটলাইন কালার দেন, এই দেখেন একটা আবরণ পড়ছে না চারপাশে, এটার পাশ দিয়ে, এটাকে বলা হয় শেপের আউটলাইন কালার। আর যে মেইন যে কালারটা, এটাকে বলা হয় ফিল কালার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের কাজটা দেখি। আমাদের কিন্তু এখানে আউটলাইন কালার নাই, হ্যাঁ। তাহলে আমরা এটা অফ করে দেবো। কিভাবে দেবো? এই যে আউটলাইন থেকে নো আউটলাইন, মানে আমাদের আউটলাইনের প্রয়োজন নেই। ওকে। আচ্ছা, সেকেন্ড যে কাজটা করব, আমরা এখানে যে ডিজাইনটা আছে, এখানে আমাদের একটা শেপ আছে, তাই না? এই লম্বালম্বি একটা শেপ আছে। তাহলে আমরা এখান থেকে একটা শেপ নেই, আবার একটা লম্বালম্বি শেপ নেই। এই শেপটা কি কালার আছে? ওখানে অরেঞ্জ কালার আছে। আচ্ছা, আমরা অরেঞ্জ কালারই দিই এখান থেকে। ওকে। আউটলাইন আছে? নাই। দেখি আউটলাইন আছে কি না, আউটলাইন নাই। আচ্ছা, যেহেতু নাই সেহেতু দেবো না। কালার কি এটাই? এটা মনে হচ্ছে না তো। কালার মনে হয় যে এটা দেওয়া আছে, আগেরটাই ছিল। যাই হোক, ওইটা বিষয় না। কালার আমরা দিই একটা, ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা দেওয়ার পর এটা আমরা একটু জুম করে দেখবো যে এই পয়েন্টগুলো সব মিলানো আছে কিনা, তাই না? জুম না করলে কিন্তু এটা বোঝা যাবে না। ওকে। আচ্ছা, সেকেন্ড যেটা করবো আমরা, এই যে গোল যে টুলটা আছে, ইলিপস টুল, এইটা আমরা নেব। নেওয়ার পর এই শেপটা নেওয়ার পরে শিফট ক্লিক করে, হ্যাঁ, শিফট ক্লিক করে একটা টান দিয়ে এটা আমরা নেব। হ্যাঁ, নেওয়ার পরে এটা আমরা একটু ছোটো করে দেব। দেওয়ার পর এখানে একটা পিকচার বসাবো। যার সিভিটা তৈরি করবেন তার পিকচারটা বসাই দিবেন। তাহলে দেখেন আমার এখানে একটা গ্যাপ আছে টেক্সট রাখার জন্য, তাই না? এটা ছোট, এটা আমাদের বড় হয়ে গেছে। এখান থেকে একটু ছোট করে দিই, যদি ভালো লাগে না এখন। হ্যাঁ, এত বড় প্রয়োজন নাই। আর এই শিফটের এই ইলিপস টুলটা আর একটু ছোট করে দিই। ওকে। আর এইটাও আর একটু ছোট করে দিই, এটা লাগে না অবশ্য। হ্যাঁ, এখন দেখেন ঠিক আছে কিন্তু। আচ্ছা, এখানে আমরা একটা পিকচার দেব। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা পিকচার দিই। এখানে এই কালারটাই দিই, হলুদ কালারটাই দিই, তাই ভালো লাগে। ওকে। এখান থেকে পিকচার কই থেকে দেবো? শেপ ফিল থেকে পিকচার, পিকচার থেকে ফরমে ফাইল, এখান থেকে ডেস্কটপে যদি থাকে এখান থেকে একটা পিকচার নিয়ে এসে দেবো। ওকে, কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে দেখেন শেপ, এই শেপটার একটা আউটলাইন শেপ আছে। আচ্ছা, এই শেপের আউটলাইনটা আমরা তাহলে দেই। কি কালার আছে? ব্ল্যাক কালার আছে। ব্ল্যাক কালার দিলাম। দেখেন আউটলাইনটা মোটা না। এখন কই থেকে মোটা করে দেবো? আউটলাইন থেকে উইথ থেকে একদম নিচেরটা দেবো। ওকে। আচ্ছা, এখন কি কাজ আছে বলেন দেখি। এখন এখানে একটা টেক্সট আছে, তাই না? আচ্ছা, এখানে কার টেক্সট, এটা যার সিভি তার টেক্সট, তার নাম লেখা আছে এখানে, তাই না? আচ্ছা, মনে করেন এখানে টেক্সট বক্স নিলাম। একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে টেক্সট লিখতে পারবেন না ওখানে টেক্সট বক্স নিতে হবে। ওকে। আচ্ছা, আমরা এখান থেকে ড্র টেক্সট বক্স নেব। যতটুকু প্রয়োজন, যতটুকু জায়গায় টেক্সট লিখবো অতটুকুই নেব। ওকে। এখানে আমরা কি লিখবো? যার সিভি তার নাম লিখবো। মনে করেন আমার নাম লিখি এখানে। আচ্ছা, এটা আমার নাম, হ্যাঁ। এখন আমার পদবি, প্রফেশনটা এখানে বসাবো। আমার গ্রাফিক ডিজাইন। ওকে। এখন এটা আমরা একটু গ্রাফিক্স ডিজাইন, এটা আমার প্রফেশন, এটা আমি একটু ছোটো করে দেবো। ওকে, ওই যে ছোটো করে দেবো আমরা হোম থেকে, এখান থেকে ছোটো করে দেবো, ঠিক আছে। এটা আরও ছোটো করে দেই। ওকে, ঠিক আছে। এখন যা করব আমরা, এই যে শেপটা সাদা কালার না, এখানে আমরা একটা টেক্সট বক্স নিয়েছিলাম। এই টেক্সট বক্সটার আমরা শেপ ফিল্ড অফ করে দেবো, আউটলাইনটাও অফ করে দেবো। তাহলে এই আলাদা যে একটা বর্ডার, এটা উঠে যাবে। ওকে। এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালার না,
তাহলে আমরা এটা হোয়াইট কালার করে দিই, সিলেক্ট করে ধরবো, ধরার পরে হোম থেকে এই যে কালার, এখান থেকে কালারটা হোয়াইট কালার করে দেবো। ওকে, এখন এই নামটা আমার যে নামটা, এই নামটা কিন্তু একটা বোল্ড হয়, ঠিক আছে, এই যে এখান থেকে বোল্ড করে দেবো। ওকে, আর এখানে দেখেন গ্যাপ অনেকটা না, এখানে কিন্তু অনেকটা গ্যাপ নেই, কিন্তু এখানে কিন্তু অনেকটা গ্যাপ, তাই না? আমরা এই গ্যাপটা কীভাবে পূরণ করব, এটা আমরা সিলেক্ট করে নেব, নেওয়ার পর এই যে লাইন স্পেসিংটা একদম রিমুভ করে দেব। দেখেন আগে ছিল এখানে, এখন কিন্তু অনেকটাই গ্যাপ উঠে গেছে। আচ্ছা, এখন আমরা এই একটু ট্যাপ দিয়ে এটা এদিকে সরিয়ে দিই, এটা একটু ট্যাপ দিয়ে সরাই দিই। ওকে, মোটামুটি এটুকু হয়েছে, তাই না? আচ্ছা, এখন সেকেন্ড কাজ যেটা আছে, এখানে আমরা এই পাশে ডিজাইনটা দেখাই, তারপর এই পাশেটা দেখাই। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা শেপ আছে, তাই না? আমরা শেপটা নেওয়ার জন্য আবার কি করব, আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে ক্লিক করব, শেপে ক্লিক করে এখান থেকে একটা আমরা এই পাশ থেকে শেপ নেব, এরকম একটা শেপ নেব। ওকে, এইখানে আমরা জুম করব, জুম করে একদম পয়েন্ট মিলাই দেব। এখান থেকে ইয়েলো কালার আউটলাইন নাই, ওই জন্য আমরা আউটলাইনটা অফ করে দেব। ওকে, আচ্ছা, এখন যেটা করব, এখানে কয়টা আছে এরকম দেখতে হবে, একটা দুইটা তিনটা শেপ আছে, তাই না? আচ্ছা, আমরা কপি করে নিতে পারি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা নিতে একটু ঝামেলা, আমরা শর্টকাটে একটা কপি করতে পারি, কন্ট্রোল অল্টার শিফট ক্লিক করে একদম সোজায় আর একটা শেপ কপি করতে পারি। ওকে, আচ্ছা, এখন কোন ডিজাইন আছে, এখন এই পাশে একটা ডিজাইন আছে, তাই না? আমরা এই ডিজাইনটা একদম দিয়ে দিই, শেষ করি ডিজাইনের কাজটা। এটা আমরা শিফট কন্ট্রোল অল্টার ধরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে একদম ছোট করে যেরকম আছে হুবহু ওইভাবে আমরা ডিজাইনটা এখানে, হ্যাঁ। ওকে, আচ্ছা, আমাদের মোটামুটি শেপের ডিজাইনটা অনেকটাই কমপ্লিট। আচ্ছা, এখন এখানে এডুকেশন, এখানে এক্সপিরিয়েন্স লেখা আছে, তাই না? এগুলো আমরা কীভাবে লিখবো, এখানে তো আমরা টেক্সট লিখতে পারবো না, তাহলে কী করব, অবশ্যই টেক্সট বক্স নেব, যেখানে আমরা লিখতে পারবো না ওখানেই টেক্সট বক্স। এখানে এডুকেশনের জায়গায় এখান থেকে একটা টেক্সট বক্স নেব, নেওয়ার পর এখানে আমরা এডুকেশন লিখব। ওকে, আচ্ছা, EDUKTION, ঠিক আছে, একটু বড় করে দেবো আমরা এবং একটু বোল্ড করে দেব। ওকে, আচ্ছা, এখন এই যে আউটলাইনটা আমরা অফ করে দেবো, এখান থেকে শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। এখন দেখেন এখানে এটা ব্ল্যাক কালার, এখানে আমার কালারটা হোয়াইট করে দিলে সুন্দর লাগতো, যেহেতু ব্ল্যাক দিয়েছে আমি ব্ল্যাকই দেখাচ্ছি। এটা আমরা ছোটো করে দিই, এতটুকুর প্রয়োজন নাই, ছোটো করে দিই। হ্যাঁ, এটা ছোটো করে দিই, চাইলে এটা একটু কালার আমরা এটার ফন্ট চেঞ্জ করতে পারি। ফন্ট এখান থেকে হোম থেকে ক্যালিবারি বাদ দিয়ে অন্য কিছু দিতে পারি, যেটা আপনার ভালো লাগে সেটা দিতে পারেন। এখানে হাজার হাজার ফন্ট আছে, যেটা ইচ্ছা আপনার সেই ফন্ট দিতে পারেন, এটাও কিন্তু ভালো আছে, তাই না? আচ্ছা, এটাই আমরা দিলাম। ওকে, আচ্ছা, এখন কি আছে, এক্সপিরিয়েন্স, তাই না? আমরা কি করব, এখানে আবার একটা টেক্সট বক্স নিতে হবে, তাই না? আমরা যদি এটাই যদি কপি করে নিয়ে আসি, হবে কি হবে না? অবশ্যই হবে। ওখানে আমরা জাস্ট শুধু টাইপটা চেঞ্জ করে দেবো এখানে, তাহলে EXPRIENC এক্সপিরিয়েন্স, তাই না? এই তো হয়ে গেল। এখন একটা জিনিস দেখেন, এখানে একটু গ্যাপ আছে, একটা গ্যাপ, তাহলে আমরা এটা কী করবো, গ্যাপটা কীভাবে করব, এটা ইলাস্ট্রেটর বা ফটোশপে করলে তাড়াতাড়ি করা যেত, এখানে যদি আমাদের ওয়ার্ডে করবো, ওয়ার্ডে আমরা গ্যাপটা কীভাবে করবো, তাই না? আচ্ছা, গ্যাপটার জন্য আমরা একটা কাজ করি, এখান থেকে একটা স্পেস দেই, 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 এখান থেকে একটা স্পেস দেবো। ওকে, এবার একটা করে স্পেস দেই, মানে আমাদের সিভিটা এক কথায় ডিজাইনটা সুন্দর স্মুথলি ডিজাইন একটা করতে হবে, প্রফেশনাল ডিজাইন করতে হবে। ওকে, ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা, এখন কি কাজ আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। এখন এখানে যে টেক্সটগুলো আছে, এডুকেশন মানে আপনার যেমন বাংলাদেশ, এটা তো বাইরের দেশের একটা সিভি, তাই না? বাংলাদেশে আপনার কী এডুকেশনের মধ্যে কী পড়ে, SSC HSC, তারপরে গ্রাজুয়েশন মাস্টার্স এইরকম যেগুলো থাকে, তাই না? এখানে কিছুই নাই, জাস্ট এখানে কি করছে, ইনসার্ট থেকে একটা আইকন নিছে, আপনি যে কোনো একটা আইকন নিতে পারেন আপনার ইচ্ছা, অ্যাজ এ উইশ। এখান থেকে একটা আইকন নিচ্ছে, এইরকম একটা আইকন নিচ্ছে। হ্যাঁ, এখান থেকে আপনি কালার একটা করে দেন, এখান থেকে মনে করেন আমি এখানে এই কালারটা দিলাম। আচ্ছা, এখানে একটা ভিন্ন কালার দেই, আউটলাইনটা অফ করে দিলাম। ওকে, দেওয়ার পর একটু নিচে দেই, আপনি এই সোজায় লিখবেন SSC। হ্যাঁ, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন বসাবেন না, এখানে টেক্সট বক্স নিলেন,
আপনি চাইলে এটা পুরোটা মিলে একটা টেক্সট বক্স নিতে পারেন, তাও সমস্যা নেই। ওকে, নেওয়ার পরে এখানে জাস্ট আপনি শেপ ফিলটা অফ করে দিবেন, আউটলাইনটা অফ করে দিবেন। এখানে এসএসসির তথ্য এটা একটু কমাই নিই, জানেন এটা এতটুকু রাখি। এটা ধরেন এই পাশে এসএসসি, এই পাশে এইচএসসি, তিনটা বসাবেন। তিনটা সিলেক্ট করে ধরে সোজা সোজা করার জন্য আমরা কি করব, অ্যালাইন থেকে জাস্ট ভার্টিক্যালি করে দেবো। ডিস্ট্রিবিউটর ভার্টিক্যালি থেকে হরিজন্টাল করে দিই, তার আগে সেন্টার করে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, সব সমান হয়েছে না এখন? এখন আপনি মনে করেন এখানে আপনার এসএসসির তথ্য দিলেন, একটু বড় করে দেই, তাই না? এখানে আপনি এসএসসির যে তথ্যগুলো আছে তথ্যগুলো দিলেন, তাই না? এসএসসি বেশি বড় হয়ে গেল, ওকে এইটা ঠিক আছে। আবার ইন্টার দিলেন, নিচে এখানে আপনার তথ্যগুলো দিলেন এইচএসসি। আপনি যদি এটা সমান না হয় এটার সঙ্গে আরেকটা কাজ করতে পারেন, এইটার জন্য একটা টেক্সট বক্স, আবার এইটার জন্য আলাদা একটা টেক্সট বক্স। হ্যাঁ এই তো বুঝতে পারছেন। ওকে, আর এইটার জন্য আলাদা একটা টেক্সট বক্স। হ্যাঁ এখানে এইচএসসি, এইচএসসি এখানে আপনি অনার্স দিলেন, ঠিক আছে? অনার্স এখানে বসাই দিলেন। আচ্ছা অনার্সটা বসাই দিলেন, দেওয়ার পর কি আছে এখানে এক্সপিরিয়েন্সটা আছে, তাই না? আচ্ছা এখন আপনি এক্সপিরিয়েন্সে যাওয়ার জন্য যা করবেন, আবার এই যে এইটাই আপনি কপি করে নিয়ে আসতে পারেন এখান থেকে। জাস্ট আপনি এইটা 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 এই তিনটে মিলে গ্রুপ করবেন। গ্রুপ কীভাবে করবেন, ফরম্যাট থেকে এই যেখানে গ্রুপ আছে, যে গ্রুপ করে দিলাম, তাই না? আচ্ছা এইটা আপনি সোজা টানি ধরে নিচে নিয়ে আসবেন, ঠিক আছে? কী হলো আবার, এখান থেকে আবার আপনার এক্সপিরিয়েন্সগুলো বসাই দিবেন। কীভাবে, আবার এখান থেকে টান দিয়া এখানে যে আপনার এক্সপিরিয়েন্স যেগুলো আছে, এখানে যে যে আপনি যেখানে যেখানে জব করছেন, মনে করেন আপনি কম্পিউটার অপারেটরের আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, চাকরি করছেন কোথাও, তাহলে এখানে আপনি বসাই দিলেন। অপারেটর অ্যাট কত তারিখ থেকে কত তারিখ জব করছেন, এখানে তারিখটা উল্লেখ করে দিলেন, তাই না? 01/02/21 থেকে টু যত তারিখ পর্যন্ত করছেন টু যে তারিখ পর্যন্ত শেষ করছেন ওই তারিখটা বসাই দিলেন। এইভাবে আপনার মনে করেন স্কিল যে কটা আছে, এক্সপিরিয়েন্স যে কটা আছে, ওগুলো কপি করে এইভাবে বসাই দিলেন। ওকে, আচ্ছা এখন কি কাজ আছে দেখেন, আমার কিন্তু সুন্দর একটা লুক এসে গেছে কিন্তু সিভি, তাই না? এখন আপনার কি কাজ আছে সেটা দেখি। এইদিকে আর কোনো কাজ নেই, এইদিকে শেষ দেখেন। তারপরে এইদিকে কি আছে, কন্ট্যাক্ট আছে একটা, কন্ট্যাক্ট মি, তাই না? হ্যাঁ মানে যোগাযোগের মাধ্যম। আচ্ছা ইনসার্ট থেকে একটা আমরা শেপ নেই, শেপ থেকে ড্র টেক্সট বক্স, এখান থেকে কন্ট্যাক্ট মি লিখি এখন, CONTROCT নাকি দেখি, CONTACT কন্ট্যাক্ট মি। ওকে, এটা আমরা একটু বড় করে দিই। এখান থেকে জাস্ট কালারটা আমরা হোয়াইট করে দেবো এখানে, তার কারণ কালারের মধ্যে কিন্তু হোয়াইটই আছে, সমস্যা নাই। এখন আমরা এখান থেকে জাস্ট ফরম্যাট থেকে শেপ ফিল্ডটা অফ করে দেবো। ওকে, আচ্ছা তাহলে এখন দেখা যাচ্ছে না, বল দেখি কি সমস্যা। দেখা না যাওয়ার কারণ কি, কারণ আমাদের কালারটা বোকা, কালারটা তো আমাদের ব্ল্যাক হয়ে আছে, আমাদের কালারটা হোয়াইট করে দিতে হবে, তাহলে দেখা যাবে। ওকে ঠিক আছে, এখন আমরা এটা কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে একটু বড় করে দিলাম, ঠিক আছে? আচ্ছা আপনারা এই যে এখান থেকে বড় করবেন, কিবোর্ডের শর্টকাটগুলো আমি পরে শিখাচ্ছি, এগুলো পরে শিখাচ্ছি আমি। আচ্ছা এখন এই কন্ট্যাক্ট মি এইটা আমরা এইদিকে নিয়ে আসি, একটু মিডল করে দেওয়ার চেষ্টা করি। দেওয়ার পর এইটা সিলেক্ট করার পর এই যে এখান থেকে মিডল করে দিবেন, ওকে, অথবা কন্ট্রোল-E সিলেক্ট করবেন। আচ্ছা এখন আমরা একটা কাজ করব, এখানে একটা বর্ডার আছে না, এই বর্ডারটা দেব,
কি করব তাহলে ফরম্যাট থেকে আউটলাইন, হ্যাঁ আউটলাইনটা আমরা দিলাম, একটু মোটা করে দেবো, কি করব উইডথ থেকে একটু মোটা করে দেবো। ওকে, সেম হয়েছে কি এটার মতো? হ্যাঁ, এখন যা করতে হবে সেটা হচ্ছে আইকন বার কিছু আছে তাই না, অ্যাড্রেসের একটা আইকন, একটা ওয়েবসাইটের আইকন আর একটা ফোনের আইকন। আচ্ছা, এখন আমাদের এমএস ওয়ার্ডে কিছু আইকন পাওয়া যায় 2 থেকে 3টা, মানে এইরকম কন্ট্যাক্টের আইকন 2-3টা পাওয়া যায়। আমরা এগুলা দেখি এখানে কোনটা কোনটা আইকন আছে, যেগুলো নাই সেগুলো অনলাইন থেকে নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা এখন মনে করেন একটা টেক্সট বক্স নিয়ে অ্যাড্রেস লিখি। এইখানে মনে করেন আপনি কন্ট্যাক্ট লিখবো, তাহলে ADDERS অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস গাইবান্ধা সদর, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। কাসিম ভিতরে আসো, গাইবান্ধা সদর ইসলাম, বসো গাইবান্ধা। ওকে, একটু বড় করে দেই আমরা। ওকে, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা কি করব, এখানে যে কটা তথ্য অ্যাড্রেসের আপনার যে যা অ্যাড্রেস দিলেন, তারপরে এই পাশে মনে করেন আপনার হচ্ছে হলো দিলেন মোবাইল নাম্বার দিলেন, MOBIL মোবাইল, তাই না? এখান থেকে 017758, তারপরে হ্যাশ দিলেন, আপনার মোবাইল নাম্বারটা দিলেন। ওকে, তারপরে আপনার এখান থেকে জিমেইলটা দিলেন, GMAIL, এখান থেকে আপনার জিমেইলটা দিলেন রায়হান হাসান @gmail.com দিলেন। তারপর আপনার ওয়েবসাইট দিলেন এখান থেকে। কি হলো রে, হ্যাং হয়ে যায় কেন মাঝে মধ্যে? আচ্ছা, এখান থেকে ওয়েব দিলেন, WEB ওয়েব, তাই না? ওয়েব rayanhasan.com। আচ্ছা, এইভাবে আপনি আপনার ফুল যে বায়োডাটাটা আছে এটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এটা আপনি Ctrl+A দিয়ে অল সিলেক্ট করলেন, এখান থেকে কালারটা হোয়াইট করে দিলেন। ওকে, হোয়াইট করে দেওয়ার পরে কী হবে দেখেন, এখন এখানে দেখা যাচ্ছে না, যখন আমরা এটা অফ করে দেবো তখন সব দেখা যাবে। ওকে, এই দেখেন দেখা যাচ্ছে। এখন একটা কাজ করতে হবে আপনাকে, এগুলো আমি একটু বড় করে দেই, সেটা হচ্ছে এখান থেকে একটা স্পেস দেই, এখান থেকে একটা স্পেস দেই, এখান থেকে একটা স্পেস দেই। দেওয়ার পর এটা অফ করে দেই। অফ করে দেওয়ার পর যা আমরা করব সেটা হচ্ছে এখান থেকে অ্যাড্রেসের আইকন কি হয়, লোকেশন, ঠিক আছে? মোবাইলের আইকনই হয় জিমেইলের আইকন, ওয়েবের আইকন। এখন আমরা এই আইকনগুলো কই পাবো, তাই না? আচ্ছা, এখানে সম্ভবত মোবাইলের একটা আইকন থাকতে পারে। এগুলো কই থাকে, ইনসার্ট থেকে ইকুয়েশন থেকে, সরি ইকুয়েশন না, ইনসার্ট থেকে সিম্বলের মধ্যে মোর সিম্বল, এখানে ক্লিক করলে কিছু তথ্য পাওয়া যায়। এখন অবশ্য কিছু আইকন পাওয়া যায়, একটু খুঁজি এইদিকে। লেখাটা নিয়ে এসে দিয়েছে আবার। মোর সিম্বল এখানে আসে, কে জানটা ভাষাটা চেঞ্জ করে রাখি দিয়েছে। কিছু আইকন আছে এই জায়গায় আর কি, দুটা আইকনের মতো আছে। আচ্ছা, না থাক, সমস্যা নেই, আমি আপনাদেরকে বিকল্প একটা সিস্টেম দেখাচ্ছি। কিন্তু ভাষাটা আর কি কোন ভাষার মধ্যে আছে আর কি, যে ইংরেজি নিয়ে আসি এখানে। যাই হোক, আপনারা এগুলো কীভাবে নিয়ে আসবেন আইকন, তাই না? এখানে আপনাকে অনলাইন থেকে নিয়ে আসতে হবে। অনলাইনে আসবেন, মনে করেন অ্যাড্রেসে নিয়ে আসবেন, তাহলে লোকেশন আইকন, তাই না? আইকন, এইভাবে যতগুলো আইকন আছে এইভাবে এটা ধরলেন। মনে করেন ওখানে ব্ল্যাক কালার, এই জন্য আমরা অন্য একটা কালার নেই, ইমেজে ক্লিক করি। ইমেজে ক্লিক করার পর কোনটা ফুটবে ওখানে দেখি, হোয়াইট কালারটা ভালো ফুটবে, এটাও ভালো ফুটবে। এখান থেকে এটা আমরা কপি করব। কপি করার পরে Ctrl+T দিয়ে একটা নিউ ট্যাব নেব, নেওয়ার পরে এখানে রিমুভ বিজি লিখবো। রিমুভ বিজি লেখার পর এখানে এসে জাস্ট Ctrl+V দিয়ে পেস্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর এখানে জাস্ট আরেকটা সিস্টেম দেখাই। ডাউনলোড করার পর এখানে আপনারা একটা সিস্টেম করে নিতে পারেন, সেটা হচ্ছে এই যে আইকনগুলো নিছি না, এই আইকন সমান একটা আইকন নিতে পারি। এখানে ডিজাইন, জাস্ট ইনসার্ট থেকে শেপ থেকে এই মাপের একটা আইকন নেই,
তাহলে আমাদের কাজটা সুন্দর হবে। দেখি কীভাবে দেখাই আপনাদেরকে পরে। জাস্ট এই আইকনটা এখানে নিলাম, নেওয়ার পরে এখানে শেপ ফিল থেকে পিকচার থেকে ফর্মে ফাইল, এখান থেকে ডাউনলোডে কপি হয়েছে, এখানে আমরা ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোড থেকে এই যে রিমুভ বিজে এই যে আসছে এখান থেকে আমরা জাস্ট আউটলাইনটা অফ করে দিই। ওকে, এইভাবে আমাদের আর একটু ছোটো করে দিই, এটা বেশি বড় হয়ে গেছে, জায়গা কম। আইকন আসছে, এইভাবে মোবাইলের আইকনটাও কপি করে নিয়ে আসবো। তারপরে আর কি আইকন আছে, জিমেইলের আইকনটাও নিয়ে আসবো, ওয়েবসাইটের আইকনটাও নিয়ে আসবো। নিয়ে এসে জাস্ট এগুলো আমরা কপি করবো, সবগুলো সিলেক্ট করে ধরবো। কীভাবে শিপ অথবা কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করবো, করার পরে অ্যালাইনে আসার পরে সেন্টার, অ্যালাইন সেন্টার থেকে, আচ্ছা এটা সেন্টার করলে হবে, এটা আর কিছু করার দরকার নেই। ওকে ব্যাস, তারপর আর কি আছে কাজটা দেখি। এখানে না, এইখানে, আচ্ছা এখানে আছে স্কিল আছে আপনার, তাই না? স্কিলগুলো আবার সেম কীভাবে নিয়ে আসবেন, এই যে কন্ট্রাক্টের মতো করে স্কিলটা এখানে বসাই দিবেন। এইখানে জাস্ট কপি করে এখানে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে জাস্ট কী লেখা আছে এখানে, প্রো স্কিল, প্রো SKILL, তাই না? SKILLS, একটা এস যুক্ত আছে। আচ্ছা প্রো স্কিল দিলাম। তারপর কি আছে, জাস্ট ইলাস্ট্রেটরে আমার কতটুকু এক্সপিরিয়েন্স আছে। আমার ইলাস্ট্রেটরে অনেক এক্সপিরিয়েন্স, তার থেকে কম একটু ফটোশপ, তার থেকে এটা ইনডিজাইন, তার থেকে MS ওয়ার্ড, তাই না? আমাদের এইভাবে আমাদের যেটা যত পার্সেন্ট এক্সপিরিয়েন্স সেটা অতখানি এখানে বসাই দিচ্ছে। এটা কীভাবে বসাই দিবেন, জাস্ট এখান থেকে শেপ ফিল, ইনসার্ট থেকে একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পরে কোন শেপ দিয়ে হয় এরকম, যদি এরকম থাকে দেখলেন, না থাকলে কী করবেন, জাস্ট এখান থেকে একটা ক্লিক করলেন, ক্লিক করলে যতদূর অতদূর নিলেন। কালারটা এইরকম, কী কালার, এই কালার না এই কালার দেওয়া আছে, এই কালার দেওয়া আছে না, এখান থেকে জাস্ট এটা অফ করে দিলেন। আবার এখান থেকে কি ফাঁকা আছে নাকি দেখি, এখানে ফাঁকা আছে একটু, তাই না? তাহলে একটা কাজ করতে পারেন আপনারা, এটা কাটিয়ে দিই আগে, এটা একটু কম আছে, তাই না? একটু কম করে নিলাম। আর একটা কপি করে নিলেও হয়তো, অবশ্য ওটাই ভালো হতো। আর একটু বাড়তি আছে, তাই না? এই যে এখান থেকে জাস্ট একই কালার, জাস্ট এখান থেকে ফিল কালারটা অফ করে দেব। আর এইটার কালারটা দেই এই কালারই, সমান হয় নাই, তাই না? এখন আমরা এটা সমান করবো। এখান থেকে একটা কপি করলে সবগুলোই হবে, ঠিক আছে? একটু জুম করবো, এই জায়গা জুম করে, এটা এত কষ্ট করার লাগতো না যদি আমি এটাই কপি করতাম, তাহলে সমান হতো একদম। তাহলে এইভাবে আর সমান করার লাগতো না, তাই না? এখন কি সমান হয়েছে? দেখো দেখি তাসিন, একটু না, হ্যাঁ। আচ্ছা এখন এই দূরে আবার সিলেক্ট করবো, সিলেক্ট করে ডান পাশ থেকে গ্রুপ করে দেবো। ওকে, আচ্ছা গ্রুপ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে কয়টা কপি আছে, 2-3টা আছে না? ইলাস্ট্রেটর যা যা আছে এখান থেকে কপি করে নেব। ওকে ঠিক আছে। এখন এইখানে আবার যেটা কম বেশি আছে এটা এখান থেকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এটা বাড়ায় কমাই দেব। মনে করেন এটা বেশি আছে, এই বাড়াই দিলাম, মানে যেটা যেরকম আছে আর কি। এই যে এটা কম বেশি করবেন, এই যে এটা কম বেশি করবেন, ঠিক আছে? এই যে মনে করেন এটাতে একটু ফটোশপে কম। এখন জাস্ট ইলাস্ট্রেটর ফটোশপগুলো এখানে লিখে দিবেন। ইনসার্ট থেকে টেক্সট বক্স থেকে রো টেক্সট বক্স, এগুলোর উপরে এরকম করে লিখে দিবেন। হ্যাঁ, ফটোশপ, SHOP, ফটোশপ। ওকে, এখানে আমি হোয়াইট কালার করে দিই, হোম থেকে হোয়াইট কালার। তারপরে এখান থেকে এটা ধরে ফরম্যাট থেকে শেপ ফিল থেকে নো ফিল, আউটলাইনটা নো আউটলাইন। ওকে, এটা আমরা সিলেক্ট করে ধরে কন্ট্রোল দিয়ে মেডেল করে দিই। ওকে, জাস্ট এটা শুধু আমরা প্রতিটা দিয়ে এরকম করে কপি করে নিয়ে এসে যেটা যে নাম সেটা খালি নামগুলো চেঞ্জ করে দেবো। হ্যাঁ, একটা ইলাস্ট্রেটর, একটা ফটোশপ, আর কি আছে এগুলো চেঞ্জ করে দেবো। ঠিক আছে, কাজ কমপ্লিট। সিবি ওকে, আর বাকি আছে কিছু না? সুন্দর। এখানে জাস্ট আইকন কার্ডটা নিয়ে এসে এখানে বসাই দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দেই। আসসালামু আলাইকুম।